ইসলামে যদি পলিটিক্স না থাকে তাহলে খলিফারা কি কারণে কি করলো? তাহলে ইসলামে যদি অর্থ ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তৈরি করে মানুষের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সুবিচার, ইনসাফ, ন্যায়, আদালত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন কিভাবে? কোরআন যখন মানুষের কাছ থেকে চলে গিয়েছে তখন পৃথিবীতে রাহাজানি, খুন খারাপি এগুলো দিনের পর দিন বেড়ে গিয়েছে। বিংশ শতাব্দীতে হিসেব করে দেখবেন কোরআনের আইন পৃথিবীতে না থাকার কারণে সভ্যতার কথা বলে সভ্যতার ধ্বজাধারীরা এই পৃথিবীতে যে অরবক পরিস্থিতি সৃষ্টি করেছে, বিংশ শতাব্দীতে এই পৃথিবীতে অন্তত 13টা জেনোসাইড সংঘটিত হয়েছে, যে জেনোসাইড গুলোতে লক্ষ কোটি কোটি বনি আদম মারা গিয়েছে। তারা বলে ধর্ম নিরপেক্ষতা, এগুলোর কথা বলে, এটা তো একটা পক্ষ। ওই পক্ষের কাজ হচ্ছে ইসলামকে আঘাত করা, কোরআনকে আঘাত করা, সেগুলো তারা করেছে। তোমরা যদি এতই সভ্য হও, কোরআনের আইনের বাইরে গিয়ে তোমরা চমৎকার আইন প্রণয়ন করতে পারো, তাহলে তোমার আইন পৃথিবীতে কেন শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে? কি কারণে জাতিসংঘ প্রতিষ্ঠা করার পরেও জাতিসংঘ একটা দন্ত নখরহীন এক বাঘে পরিণত হয়েছে? এই প্রশ্নের উত্তর তাদের কাছে নাই। তারা কম্বোডিয়ায় গণহত্যা সংগঠিত হয়েছে, কোনো উত্তর দিতে পারে না জাতির কাছে। রুয়ান্ডায় গণহত্যা সংগঠিত হয়েছে, কোনো উত্তর নাই পৃথিবীবাসীর কাছে। তাদের কাছে কোনো উত্তর আমরা খুঁজে পাই নাই। যখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হলোকাস্ট করে কোটি কোটি মানুষকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, এই উত্তরগুলো এই পৃথিবীর ক্ষমতাধর, তথাকথিত ক্ষমতাধর, যারা পৃথিবীর নিজের গড়া আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তাদের কাছে নাই। শুধুমাত্র একমাত্র কোরআনই হচ্ছে এমন গ্রন্থ যা নাজিল করা হয়েছে মানুষের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে, সেই মানুষের জন্য কোনটা কল্যাণকর সেটা আল্লাহই একমাত্র ভালো জানেন। এ কারণে মানুষের আইন কখনোই মানুষকে শান্তি দিতে পারে না। আমি ফ্যাসিবাদ এসে একরকম আইন করছে, পরবর্তী আরেকজন এসে আরেকজনের মতো করে আইন করবে। প্রত্যেকটা শাসক, পৃথিবীর সব শাসক যে আইনগুলো করে তার নিজের সার্ভেলেন্সের জন্য, তার নিজের প্রোটেকশনের জন্য, আরেক দল ক্ষমতায় আসার পরে তাদের মতো করে আইন প্রণয়ন করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে নীতিমালাগুলো বর্ণনা করেছেন, এগুলো প্রত্যেকটা মানুষের জন্য, সর্বযুগের সর্বকালের জন্য ইউনিভার্সাল ল। পৃথিবীর এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হওয়ার পর থেকে এই কোরআনের একটা কানাকড়িও পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আমি এই জিকিরকে নাযিল করেছি, জিকির আই কোরআন মাজিদ, আমি এই কোরআনকে নাযিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি নিজেই গ্রহণ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, কোরআন যেহেতু আপনার আমার জীবনের সব কথা কোরআনের ভিতরে বর্ণনা করা হয়েছে, সূরা যারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে তোমাদের উপরে এমন কিতাব নাযিল করা হয়েছে যেখানে তোমাদের কথাই আছে। তোমাদের কথা মানে তুমি, আমিও, সে, আপনার কথা, আমার কথা, গোটা পৃথিবীবাসীর কথাই কোরআনে বলা হয়েছে। আপনি কোরআন পড়ে পড়ে নিজের চরিত্র কোরআন থেকে খুঁজে খুঁজে বের করেন, আপনার চরিত্রের সাথে কোরআনের কোন অংশটুকু মিলে যায়। যদি কোনো অংশ না মিলে, আপনি বুঝবেন যে কোরআনের সাথে আপনার বৈপরীত্য রয়েছে। কিয়ামতের ময়দানে কোরআন যখন আমার হাতে দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালকাহু মানশুরা, খোলা একটা কিতাব তখন আমার কাছে দেয়া হবে। এরপরে কোরআন দিয়ে আমাকে জাজমেন্ট করা হবে। আমাকে সেদিন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। তুমি পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা পড়ার জন্য তুমিই যথেষ্ট। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শানু ইউগনিহি। আল্লাহ বলছেন সেদিন কোনো ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না। বড় বড় মস্তানি করে ওই মস্তানি ভাই ব্রাদাররা সেদিন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঘরমাত্ম অবস্থায় কোনো কম্পন হতে থাকবে তাদের শরীরের মধ্যে। সেই ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না। যে বাবা মার জন্য এত কথা বলো, সে উম্মিহি ওয়া আবিহি, বাপ মা তোমাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী, পরিবার পরিজন, সন্তান সন্ততি তোমাকে দেখে চিনবে না, বলবে না এরা চিনি না, এ তো জাহান্নামী, এরা চিনি না, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তোমার সামনে আম্মান আলাইহিম ওয়াকিলা, কে দাঁড়াবে তোমার সামনে ওকালতি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন চিৎকার করে বলবেন আজকের এই দিনের রাজত্ব কার? কোন
ফেরত আসে, এখনো ফেরত আসে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে কল্যাণের দিকে তুমি দৌড়াও এবং ওই জান্নাতের দিকে দৌড়াও যার বিশালতা আসমান আর জমিনের চাইতেও বড়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প সময়ের জন্য তুমি বেঁচে থাকো, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আখিরাতের জিন্দেগির তুলনায় খুবই সামান্যতম একটা সময় তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছে এই পৃথিবীর মর্যাদা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার দানার পরিমাণ হতো, তাহলে কোন নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে এক ফোঁটা পানিও খেতে দিতেন না। কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যু আর এর মাঝখানের যে সন্ধিক্ষণ সৃষ্টি করেছেন, এটা এই কারণেই করেছেন যাতে তিনি জেনে নিতে পারেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম। কোন টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিশাল বিশাল অট্টালিকা, যশ খ্যাতি, সম্মান, মর্যাদা দিয়ে এই পৃথিবীর মানুষের বিচার ফয়সালা করা হয় না। এই মানুষের বিচার ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন সেদিন তোমার আমল দিয়ে আমার কাছে যদি আসতে পারো তাহলেই তুমি মুক্তি পাও। এজন্য আল্লাহ রাসূল একদিন ঘরের ভিতরে তোড়জোড় করে প্রবেশ করছেন আর তার কন্যাকে ডেকে বলছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ ইনকিজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকু লাকা দাররা ওয়ালা নাফা। হে মুহাম্মদের কন্যা ফাতিমা, এদিকে আসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে তোমাকে যে কেউ মুক্তি দেবে এটা মনে করো না। নিজের আমল তুমি নিজে তৈরি করো। যদি সেদিন আমল নিয়ে যেতে না পারো, আমার উসিলা দিয়ে জান্নাত পাবা না। রাসূল স্বয়ং তার কন্যাকে এই কথা যদি বলে থাকে, তাহলে আপনি আমি কোন সলিমুদ্দি কসিমুদ্দি, আমার আপনার বিচার ফয়সালা কোন হিসেবে হবে? এগুলো ভেবে দেখার সময় আছে এখনো? এখনো ফরজ বিধান পালন করি। জীবনে যখন বালেগ হয়ে যায় তখন প্রত্যেকটা মুহূর্তের হিসেব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ কোরআনে বারবার কসম করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। তোমরা জানো প্রত্যেকটা মানুষই তোমরা ক্ষতির মধ্যে ডুবে আছো। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, চার ক্যাটাগরির মানুষ বাদে যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের পথে আছো, ধৈর্য ধারণ করেছো, এই মানুষ ব্যতীত সবাই তোমরা জেনে রাখো তোমরা কিন্তু ক্ষতির মধ্যে ডুবে আছো। আল্লাহ বারবার বলে আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করছেন। আপনাদের কাছে অনুরোধ জানাই, আজকে যে কোরআনগুলো শুনবো, তেলাওয়াত শুনে যাবো আরবি, যদি না বুঝি ঘরে যে অর্থ সহ একটু পরে পরে শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এবং আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের সিনায় ঢুকিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনে সেটা আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।